থেকে শুরু করেছিল এই 2009 সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের মেধাবী ছাত্রনেতা শরীফুজ্জামান নোমানী ভাইকে হত্যার মাধ্যমে তারা প্রমাণ করে দিয়েছিল এই সরকার বাংলাদেশের মানুষের স্বাধীনতা চায় না। এই সরকারের হাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলামী আন্দোলন নিরাপদ নয়। তারা এর কারণে বাংলাদেশের মেধাবী ছাত্রদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা শুরু করে দিয়েছিল। উপস্থিতি, আমাদের নোমানী ভাইকে হত্যা করে তারা ভেবেছিল ইসলামী আন্দোলনকে থামিয়ে দেবে। তারা আমাদের নোমানী ভাই থেকে শুরু করে চিরনী অভিযানের মাধ্যমে তারা ভেবেছিল এদেশের আগামী দিনের ভবিষ্যৎ নেতৃত্ব যারা ইসলামী আন্দোলনের যে সকল মানুষ দেশপ্রেমিক তৈরি করতেছে তাদেরকে হত্যার মাধ্যমে, চিরনী অভিযানের মাধ্যমে, জেলের মাধ্যমে থামিয়ে দিলে এদেশের ভবিষ্যৎ নেতৃত্ব অন্ধকারে চলে যাবে। কিন্তু তাদের পরিকল্পনা নিঃশেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজকের মুসলিম প্রিয় ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে তাদেরকে নির্যাতন করে থামিয়ে দেওয়া যায় না। তারা প্রমাণ করে দিয়েছে আমরা একমাত্র আল্লাহকে ভালোবাসি, আল্লাহর উপর ভরসা করে আমরা আন্দোলন করি। এর কারণে আমরা এখনো রাজপথে রয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের মেধাবী ছাত্র নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাইকে গ্রেফতার করার পর যে নির্যাতন করেছে সেই নির্যাতনে প্রমাণ করে দেয় শেখ হাসিনা কোথায় কোথায় বলেন উনি স্বজন হারানোর ব্যথা বুঝেন, কিন্তু উনি স্বজন হারানোর ব্যথা বোঝার মাধ্যমে মানুষের মন জয় করতে পারেন নাই। উনি একজন কলঙ্কিত মা, উনি সন্তান হারানোর ব্যথা বুঝেন না। সম্মানিত ভাইরা, উনি প্রমাণ করে দিয়েছেন হাজার হাজার মায়ের বুক খালি করে যে উনি একজন কলঙ্কিত মা হিসেবে এদেশের রাষ্ট্রপ্রধান থাকার কোনো অধিকার ওনার নেই। সম্মানিত ভাইরা, আমাদের দেশপ্রেমিক জননেতা জনাব মাওলানা মতিউর রহমান নিজামী প্রমাণ করে দিয়েছেন উনি সততার মাধ্যমে আল ইসলামকে প্রতিষ্ঠা করার মাধ্যমে দেশের শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। তার নেতৃত্বে বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে সফল মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। এটাই ছিল তার অপরাধ, এদেশকে ভালোবাসা, এদেশের মানুষকে ভালোবাসা। এই অপরাধের কারণে তাকে মিথ্যা নাটক সাজিয়ে তাকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে। অবৈধ ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দর বিচার করার পায়তারা করা হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আপনারা যতই পায়তারা করেন না কেন এদেশের ইসলাম প্রিয় মানুষ, দেশপ্রেমিক ছাত্র জনতা, ইসলাম প্রিয় জনতা আপনাদেরকে রক্ষা করবে না। আমি সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে আমাদের নেতৃবৃন্দকে মুক্তি এবং অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে এই সরকার হটানোর আন্দোলনে আমরা যাতে সবাই সক্রিয় ভূমিকা পালন করতে পারে এই উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।